আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা 2025-এর ফাইন্যান্স এবং ব্যাংকিংয়ের দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রশ্ন নাম্বার 1, ব্যাংক ব্যবস্থার পূর্বসূরি কে? এটি হচ্ছে স্বর্ণকার। রাবেয়া একজন মহিলা উদ্যোক্তা। অর্থের প্রয়োজনে তারা অনেকে একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন। এই ঋণ নিতে তাদের কোনো জামানত দিতে হয়নি। উদ্দীপক অনুযায়ী রাবেয়া নিচের কোনটি হতে ঋণ নিয়েছে? গ্রামীণ ব্যাংক। একটি আর্থিক প্রতিষ্ঠান, ব্যক্তি, গ্রাহক এবং বিভিন্ন সাধারণ ব্যবস্থা ও ব্যবসায়ী উদ্দীপকে ব্যাংকটির যে কার্যক্রম লক্ষ্য করা যায় সেটি হলো কি? ব্যাংকিং। ব্যাংকের তারল্য সংরক্ষণে তারল্য সম্পদ হলো 1, 2 ও 3 হবে, মানে গ। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংক কোন ধরনের ব্যাংক? একক ব্যাংক। উদ্দীপকের অন্যান্য ব্যাংকগুলোর আপত্তির কারণ হলো আর্থিক সামর্থ্য হ্রাস পাওয়ায় ব্যবসা হারাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকের যা করা দরকার সেটি হচ্ছে খ, 1 ও 3 হবে। ব্যাংক হার পূর্বের অবস্থায় নিয়ে আসা এবং খোলা বাজার কার্যক্রম গ্রহণ করা। বাংলাদেশ ব্যাংকের কাজ হলো গরুর গ, নোট ইস্যু করা, মুদ্রামান সংরক্ষণ করা। মুদ্রা সংকোচনের ফলে কি ঘটে? বিনিয়োগ কমে। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। মিস্টার রহিম প্রথমে কোন ধরনের হিসাব খোলেন? এটি হচ্ছে সঞ্চয়ী। ব্যাংক ম্যানেজার মিস্টার রহিমকে কোন ধরনের হিসাব খোলার পরামর্শ দেন? চলতি হিসাব। মিস্টার মাসুদ ফল বিক্রি করে কিছু টাকা আয় করেন। তিনি অন্যত্র টাকা ফেলে না রেখে ব্যাংকে রাখেন, কারণ নিশ্চিত আয় সুবিধা এবং ঝুঁকিহীন। বিনিময় বিলে সর্বনিম্ন কয়টি পক্ষ থাকে? এটি হচ্ছে 4টি। উপরিউক্ত চেকটি কোন ধরনের? এটি হচ্ছে বিশেষ দাগ কাটা চেক। MICR এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। জালিয়াতি এবং প্রতারণা প্রতিরোধে ব্যাংকের করণীয় হচ্ছে 1, 2 ও 3 সবগুলা। কোনটির মাধ্যমে ব্যাংকের জমাকৃত অর্থ উত্তোলন করা যায়? এটি হচ্ছে ডেবিট কার্ড। নিলয় ব্যাংক জনাব হাসিবকে যেই কার্ড প্রদান করেছে তার নাম কি? ক্রেডিট কার্ড। এই কার্ডের সুবিধা হলো 1, 2, 3 সবগুলো হবে। সুইফট কি? সুইফট হচ্ছে একটি পরিশোধ পদ্ধতি। বীমার অপরিহার্য উপাদান কোনটি? বীমাযোগ্য স্বার্থ। মিস্টার আবুল জীবন বীমা চুক্তি সম্পাদনকালে কম প্রিমিয়াম প্রদানের উদ্দেশ্যে তার বয়স 2 বছর কম উল্লেখ করেছেন। তিনি বীমার কোন নীতি লঙ্ঘন করেছেন? পরম অবিশ্বাস। উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির নাম কি? এটি হচ্ছে এডওয়ার্ড লয়েব। উল্লেখিত ব্যক্তির দোকানে যে বীমার সম্পৃক্ততা লক্ষণীয়? 1, 2, 3 সবগুলা। কোন বীমাপত্রে ঋণ সুবিধা পাওয়া যায়? মেয়াদি। সমর্পণ মূল্যের পরিমাণ নির্ভর করে প্রিমিয়াম পরিশোধের পরিমাণের উপর। মিস্টার জব্বার বীমাকারী হতে যে অর্থ গ্রহণ করে তাকে কি বলে? সমর্পণ মূল্য। উদ্দীপকে উল্লেখিত এই ধরনের আর্থিক সুবিধাভোগীর ক্ষেত্রে 1, 2, 3 সবগুলা হবে। বাংলাদেশ ব্যাংক কত সালের আইন দ্বারা গঠিত? এটি হচ্ছে 1971 সালের। বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড বেসেল 2 এর কার্যক্রম কবে শুরু হয়? 1 জানুয়ারি 2010।